সার বিষ কীটনাশকের দাম এলসি বন্ধের দাবি, পেঁয়াজের দাম না পাওয়ায় কৃষক চরম ভুক্তভোগী। এই চলতি মৌসুমে আপনার পাওয়া যায় না। এই চলতি মৌসুমে আমরা সরাসরি কথা বলতে চাই কৃষকের সাথে। আজকের বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভালো আছি ভাইয়া। এই যে পেঁয়াজ নিয়ে আসছেন এবং আমরা শুনতে পাচ্ছি যে আপনার সার বিষ কীটনাশক এগুলোর দাম বেশি, আবার পাওয়া যাচ্ছে না, আবার পেঁয়াজের দামও পাচ্ছেন না। এই বিষয়গুলো আপনারা কি আসলে কতটুকু দেখতে পাচ্ছেন কিংবা কি পরিমাণ লস যাচ্ছে একটু জানাবেন। আপনার সারের দাম ঠিক আছে, কিন্তু ওই যে ডিলারে গেলে 5 কেজি দেয়, বলে সার নাই, এলপারে অল্প আসছে। আবার দোকানদারের কাছে গেলে ঠিকই পাওয়া যায় 2000 টাকা, আপনার 1300 টাকার সার 2000 টাকা। আবার দেখা যাচ্ছে বস্তাপতি প্রায় 500-600 টাকার বেশি নাই। কিন্তু এটা তো আপনার হচ্ছে কৃষি অফিসার জানে যে মালটা বেশি দামে বিক্রি হয়েছে, কিন্তু এই বিষয়ে কোনো তদারকি নাই, কারণ তারাও একটা মোটামুটি ইন্টারেস্ট পায়, যার কারণে ওদেরও তদারকি করার মানে প্রয়োজন পড়ে না। আচ্ছা, মানে তদারকি করার প্রয়োজন পড়তেছে না, কিন্তু কৃষকের জন্য তো আসলে দেখা হচ্ছে যে এখন কি বাজার যাচ্ছে, কি বাজার হচ্ছে, কৃষক কি করবে না করবে, কৃষক কি যেমন কৃষকের কাজে কোনটা লাগবে, কোন কীটনাশক হইলে কৃষকের জন্য ভালো হয়, এগুলো তো দেখা উচিত। এগুলো আপনার অন্য উন্নতশীল দেশগুলো কৃষকের উপরে মানে ভাবে কৃষকের বিষয় নিয়ে। তাহলে বাংলাদেশ এমন একটা দেশ যা মানে কৃষকের বিষয়ে মানে যারা উচ্চ লেভেলের লোক তারা কেউই ভাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কেউই ভাবে না। কারণ আপনার এখানে সারের যে একটা দুর্নীতি, এটা মানে কোনো সময় যারা যারা বিসিএস ক্যাডার, আমি মনে করি যারা ভালো ভার্সিটি থেকে বিসিএস ক্যাডার হয়ে বাইছে, এরা সবচেয়ে বেশি দুর্নীতি। কারণ এদের কোনো খোঁজই নাই যে এই যে মহৎ গরিব যারা এদের মানে যে কি অবস্থা, এই বিষয়ে এরা কোনো সময় তদারকি নেয় না। আচ্ছা, ওই একদিন নিল, মাসে কিছু ইন্টারেস্ট পাই গেল, আর আসলো না। আচ্ছা, আর আসলো না। না, তার মানে কৃষক তো অবহেলিত। অবহেলিত একটা। আচ্ছা, এবং এদের কথা শুধু মহৎরাই বলে গেছে, জ্ঞানী যারা কবি তারা ছাড়া আর কেউ বলে নেই কৃষকের কথা। আচ্ছা 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 আচ্ছা, তা আজকে সেই জায়গায় পেঁয়াজ কত বিক্রি করলেন? আজকে 33 বেচছি ভাই। সর্বনিম্ন 28-29 দেশি পেঁয়াজের বাজার। রসুন কত বিক্রি করলেন? রসুন 50-60। আচ্ছা, 50-60 রসুন, পেঁয়াজের দাম কম। এরপরে আলু আছে। আলু, আচ্ছা ভাই, আলুর কি অবস্থান? আলু আপনার 16-17 কাটা যাচ্ছে। আচ্ছা, এই যে আপনাদের কৃষকরা যে আলু পেঁয়াজ রসুন লস খাচ্ছেন, খারাপ লাগে না? জি জি, অবশ্যই তো খারাপ লাগে, সবাই লাগার কথা। এই যে আপনাদের যে মাটি এবং আপনার যে ফলন কেমন হয় এবং ফলনটা কি পরিপূর্ণ হয়েছে কিনা, সেগুলো দেখার জন্য কেউ আসে? না না, এগুলো দেখার জন্য কেউ আসে না। আমাদের তো যেমন কৃষি মন্ত্রণালয়ের যে কর্মকর্তাগুলো আছে, সেগুলো তাদেরকে তো রাখছে আপনাদের জন্যই। জি জি, আমাদের জন্যই। আপনাদের জন্যই তো রাখছে, তাই না? তো সেই সাপেক্ষে আপনাদের কাছে যায় না না, আমাদের কাছে যায় না। হয়তো কোনোদিন মনে করেন কোনো অফিসে যদি অ্যাড দেওয়ার জন্য ওদের যদি প্রয়োজন পড়ে, সেদিন যাই হয়তো একটা স্যার, বড় অফিসারকে একটা অ্যাড দিল যে স্যার আমরা মাঠে আসছিলাম, কিন্তু সে বিষয়ে কিছু না। তাদের একটা প্রয়োজনের জন্য আসছিল, কিন্তু কৃষকের প্রয়োজনে তারা আসে নাই। জি না, তাদের প্রয়োজনে আসে। জি জি। আচ্ছা 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 আচ্ছা, তার মানে বর্তমানে অন্য কারো প্রয়োজনে আসে নাই। যেমন আমি তুলা লাগাইছি ভাই, কিন্তু তুলার অফিস থেকে ম্যাক্সিমাম টাইমের লোকজন আসে, মানে তাদের দরকার, বিশ্বের তুলা কিনতে হয় ডলার দিয়ে, এই জন্য তুলার দরকার, এই জন্য আসে। কিন্তু এই যে পেঁয়াজ, মনে করেন পেঁয়াজ এত যে একটা দেশের একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেই জিনিসটা মানে কোনো তদারকি নাই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ভাই, আমরা আপনাকে ধন্যবাদ, এবং কৃষকের জন্য আমরা আন্তরিক দুঃখিত, এবং কৃষক কিন্তু সবসময় অবহেলিত, প্রিয় দর্শক, এটাই বুঝে যাচ্ছে। এবং এই ছিল আজকের সর্বশেষ ভারত।